السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الدم إن بعد الدم إثم ولا تجسسوا. وقال النبي صلى الله عليه وسلم في حديث الصحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون شر الناس الوجهين الذي يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه. رواه البخاري ومسلم كتاب الأدب. وقال النبي صلى الله عليه وسلم في حديث الصحيح عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة كتات. رواه البخاري ومسلم كتاب الأدب. উপস্থিত সম্মানিত ইসলামদ্রোহী কালেমাদ্রোহী ভাই সকল, প্রশংসা মাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অসীম দয়ায়, যার অনুগ্রহে, যার কৃপায় আজকে আমরা এই জামিয়া মসজিদে একত্রিত হতে পেরেছি। সেই আল্লাহ পাকের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, কিয়ামত পর্যন্ত পারবো না। এক কথায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত তারিফের পর আমার নবী, আপনাদের নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করে মনে করেছি তা হচ্ছে আল গীবা। আল গীবা এই শব্দটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে পরনিন্দা করা বা কুৎসা রটানো বা মানুষের দোষ ত্রুটি নিয়ে বা মানুষের মানসম্মান নিয়ে খেলা করাকে আল গীবা বলা হয়। সম্মানিত ভাই সকল, আল গীবা অর্থাৎ পরনিন্দা করা, এই গুনাহটি হচ্ছে গুনাহে কবিরা অর্থাৎ বড় গুনাহ। এবং এই গুনাহটি এত মারাত্মক, এতটাই ভয়াবহ যে যার গীবত করা হয়েছে, যার মান সম্মান নিয়ে খেলা করা হয়েছে, সেই ব্যক্তি যদি ক্ষমা না করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। এত বড় গুনাহ। অথচ আপনারা ভালো করে জানেন যে পৃথিবীর মুখে এমন কোনো কাবিরা গুনাহ নেই, এমন কোনো বড় গুনাহ নেই যেই গুনার মাগফিরাত নেই। এমনকি শিরক, শিরক সবচাইতে বড় গুনাহ। কোনো ব্যক্তি যদি শিরক অবস্থায় মারা যায় চিরদিন জাহান্নামে থাকবে, জান্নাতে আসার কোনো সুযোগই নেই। এত বড় গুনাহ। এরপরেও কোনো ব্যক্তির দ্বারাতে যদি শিরক হয়ে যায়, আর শিরক হওয়ার পরে যদি বুঝতে পারে যে আমার দ্বারাতে শিরক হয়ে গেছে, মৃত্যুর পূর্বে যদি সেই ব্যক্তি তাওবাতান নাসুহা অর্থাৎ খালেস তাওবা, আন্তরিক তাওবা যদি করে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। এত বড় গুনাহ, তারপরেও মাগফিরাত। শিরকের তারপরেও মাগফিরাত। কিন্তু গীবত এমন একটি গুনাহ যে যার গীবত করা হয়েছে, যেই ব্যক্তিকে ছোট করা হয়েছে,
সেই ব্যক্তি যদি ক্ষমা না করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। তাহলে কত বড় গুনাহ! এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে মুমিনদেরকে এই গীবত হতে বাঁচার জন্য কোরআন মাজিদের মধ্যে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন, মুমিনদেরকে সম্বোধন করেছেন। সূরা হুজরাতে পরপর দুটি আয়াতে 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি ধারণা হতে বেঁচে থাকো। মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাত আয়াত নম্বর 11 তে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ইমানদারগণ, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, তোমরা বেশি বেশি ধারণা হতে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, তোমরা বেশি বেশি ধারণা হতে বেঁচে থাকো। কেন? ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, কতগুলি ধারণা হচ্ছে পাপ, কতগুলি ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, এবং এক অপরের গোপনীয় বিষয় তোমরা অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, এবং এক অপরের পশ্চাতে অর্থাৎ পিছনে তোমরা গীবত করো না, বিদ্রোহ করো না, ঠাট্টা মজাক করো না। এরপর আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি নিজ মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি নিজ মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? ফাকারিতু, এটা তোমরা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশ কয়েকটি কথা বললেন। প্রথম অংশে বললেন যে তোমরা ইজতানিবু কাসীরাম মিনাদ-দান, যে তোমরা বেশি বেশি ধারণা হতে বেঁচে থাকো, এবং তারপরে বললেন যে তোমরা এক অপরের গোপনীয় বিষয়ে তোমরা অনুসন্ধান করো না। তারপরে বললেন এক অপরের পশ্চাতে অর্থাৎ পিছনে তোমরা নিন্দা করো না। পিছনে কেন? যদিও এই আয়াতে পিছনের কথা বলা হয়েছে, পশ্চাতের কথা বলা হয়েছে, যে সামনাসামনি কোনো মানুষকে তোমরা অপমান করো না। যদিও এই আয়াতে পিছনের কথা বলা হয়েছে, সামনে কেন? পিছনে কেন? সামনে কোনো ব্যক্তিকে ছোট করা যাবে না, সামনে কোনো ব্যক্তিকে ছোট করা যাবে না। দলিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সামনে এবং পশ্চাতে নিন্দাকারীর জন্য ধ্বংস সুনিশ্চিত, এরা ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। কি বুঝতে পারলেন? যে যারা সামনে গীবত করবে এবং পিছনে, এরা ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই ধ্বংস হবে। বোঝা যাচ্ছে যে পিছনে কেন, সামনে কোনো মানুষকে ছোট করা যাবে না। এর কারণ কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনাসামনি কোনো ব্যক্তিকে অপমান করতে কেন মানা করেছেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ভদ্রতার হক দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি ভদ্রতার হক রাখে না, সেই যে কোনো কোয়ালিটির মানুষ হোক না কেন। একজন মদখোর, একজন জুয়াখোর, সেই ব্যক্তিও ভদ্রতার হক রাখে, সেই ব্যক্তিও ভদ্রতার হক রাখে। প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভদ্রতার পত্র, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভদ্রতার পত্র বানিয়েছেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যেই ব্যক্তি ভদ্রতার হক রাখে না। একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, আমরা ভদ্রতার হক রাখি কি রাখি না, একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনারা ফিরআউনের নাম শুনেছেন? ফিরআউন সবচাইতে জালেম বাদশা। এত বড় জালেম পৃথিবীতে আসেনি, বর্তমান কালেও নেই, সামনেও আসবে না। এত বড় জালেম যে নিজেকে খোদাই দাবি করেছিল যে আমি তোমাদের আল্লাহ। এত বড় জালেম। এই ফিরআউনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ফিরআউন যখন নিজেকে খোদাই দাবি করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসাকে ডেকে বললেন যে মূসা, ফিরআউন বাড়াবাড়ি করেছে, নিজেকে খোদাই দাবি করেছে, আল্লাহ দাবি করেছে, প্রভু দাবি করেছে। তার কাছে তুমি যাও এবং তার কাছে গিয়ে তাওহীদের কথা বলো, একত্ববাদের কথা বলো। তবে তার সাথে যখন কথা বলবে, মার্জিত ভাষায় কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে। আল্লাহ ফিরআউনকে ডেকে বলছেন যে ফিরআউন, মূসাকে ডেকে বলছেন যে ফিরআউনের কাছে যাও, ফিরআউন যে বাড়াবাড়ি করেছে তার কাছে যাও,
কিন্তু তার সাথে যখন কথা বলবে, মার্জিত ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে। তাহলে চিন্তা করেন, ফেরাউন যদি ভদ্রতার হক রাখে, তো আমরা তো মুসলিম, আমরা তো মুসলিম, আমরা তো 5 ওয়াক্তের সালাত আদায় করি। টাকা পয়সা থাকলে আমরা মক্কা মদিনা থেকে ভ্রমণ করে আসি, হজ করে আসি। তার চাইতে বেশি থাকলে যাকাত বের করি, তার চাইতে বেশি থাকলে আমরা এক্সট্রা দান খায়রাত করি। তো ফেরাউন যদি ভদ্র হক রাখি, আমরা কি রাখি না? তার চাইতে বেশি আমরা ভদ্র হক রাখি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা কাউরি গোপনীয় বিষয় তোমরা অনুসন্ধান করো না, কাউরির পশ্চাতে তোমরা নিন্দা করো না। কারণ প্রত্যেকটা ব্যক্তিকে আমি ভদ্রতার হক দিয়েছি। প্রত্যেকটা ব্যক্তি ভদ্রতার হক, প্রত্যেকটা ব্যক্তি ভদ্রতা কি পত্র, সবাইকে আমি ভদ্রতা পত্র বানিয়েছি। সুতরাং তোমরা কোনো মানুষকে সামনাসামনি বা পিছনে তোমরা কারোর সাথে মজাক করবে না, ঠাট্টা মজাক করবে না, বিদ্রুপ করবে না, নিন্দা করবে না, গীবত করবে না। তার কারণ গীবত এমন একটি গুনাহ যে যার গীবত করা আছে সেই ব্যক্তি ক্ষমা না করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবে না। এত বড় গুনাহ, এত বড় গুনাহ। কিন্তু আজকে আমরা এই গীবত অহর করে থাকি। এই গুনাহটা হচ্ছে গুনাহে কাবিরা, তারপরে আমরা এই গুনাহটি অহর করে থাকি। খুব দুঃখের বিষয়। অনেকে বলে যে আমরা সত্য কথা বলি, তো সেই ক্ষেত্রে গীবত কি করে হতে পারে? জি হ্যাঁ, সত্য কথা যদি আমরা বলি কোনো ব্যক্তির ব্যাপারে, তারপরেও গীবত হয়ে যাবে। তার কারণ 10 জন ব্যক্তির সামনে কোনো ব্যক্তিকে ছোট করা ঠিক নয়। হাদিসটা শুনিয়ে দিই। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, কিতাবুল আদাবের মধ্যে। ইমাম বুখারী কিতাবুল আদাবের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, ওগো আমার সঙ্গীরা, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তো সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে আল্লাহর রাসূল, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে, কুৎসারটানো কাকে বলে। এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না গীবত কাকে বলে। আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের কথা এমন ভাবে বর্ণনা করতেছো যেই কথাটি শুনলে তোমার ভাই কষ্ট পাবে, দুঃখ পাবে, একে বলা হয় গীবত, একেই বলা হয় গীবত। তো সাহাবারা অবাক হয়ে গেলেন যে একেই গীবত বলা হয়। সাহাবারা অবাক হয়ে গেলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, যে আল্লাহর রাসূল, যেই কথাটা আমি বলতেছি সেই গুণটা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, সেই গুণটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে কি এটাও গীবত হয়ে যাবে? ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ইন কানা ফি মা তাকুলু, তুমি যেটা বলো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, সেই গুনার কাজ যদি তার মধ্যে থাকে, সেই গুনার কাজ যদি সেই করে, ইকতাবতাহু, এটাও গীবত, ইকতাবতাহু, এটাও গীবত। ওয়াইল্লাম তাকুন ফি মা তাকুলু, আর তুমি যেটা বলো সেটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে ইলজাম লাগানো হবে, তোহমত লাগানো হবে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝতে পারলেন? সাহাবারা জিজ্ঞেস করছেন যে একজন ব্যক্তি গুনার কাজ করতেছে, সেই কথাটাই আমি মানুষের সামনে বর্ণনা করতেছি, পেশ করতেছি, তাহলে কি এটাও গীবত হয়ে যাবে? তাহলে রাসূল কি বললেন? ইকতাবতাহু, এটাও গীবত, এটাও গীবত। তার কারণ তুমি 10 জন ব্যক্তির সামনে কেন বলো? পার্সোনাল ডেকে বলতে পারো না, পার্সোনাল ডেকে তোমাকে বলতে হবে। কেন 10 জন ব্যক্তির সামনে ছোট করতেছো? মানুষ মাত্রে তো ভুল হবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান হচ্ছে কি গুনাহগার। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি গুনার কাজ করে না? যদি গুনার কাজ না করে জানতে হয় সেই মানুষই নয়, ফেরেশতা। গুনার কাজ করে না কারা? ফেরেশতা, যারা মালাইকা, তাদের মধ্যে গুনার কাজ হয় না, কিন্তু মানুষ মাত্র ভুল হবেই, এটাই স্বাভাবিক। সেই মুসলিমের মধ্যে একটি হাদিস এসে মনে পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলেছেন যে আদম সন্তান যদি গুনার কাজ না করত, আমি তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম। আদম সন্তান যদি গুনার কাজ না করত,
তাহলে দুনিয়া থেকে তাদেরকে আমি সরিয়ে দিতাম এবং নতুন একটি জাতিকে সৃষ্টি করতাম যারা গুনার কাজ করতো এবং তারপরে আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। তার মানে কি, মানুষ মাত্রই ভুল হবে, হওয়াটাই স্বাভাবিক। সুতরাং কোনো মানুষের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে তাকে পার্সোনাল ডেকে বলতে হবে যে ভাইজান, আপনি একজন মুসলিম, আপনার বংশ ভালো, আপনার পরিবার ভালো, আপনি কেন এই গুনার কাজগুলি করছেন? এই গুনার কাজগুলি আপনার জন্য শোভনীয় নয়, এ থেকে আপনাকে বাঁচতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হবে, পার্সোনাল ডেকে বলতে হবে। 10 জন ব্যক্তির সামনে যদি বলেন এটাই গীবত হয়ে যাবে। এ কথা আল্লাহ রাসূল বলছেন, শুধুমাত্র আমি অনুবাদক, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং এই গুনার কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেন? এই গুনাহটি এত বড় গুনাহ, পূর্বেই বলেছি যে এই গুনার কোনো মাগফিরাত নেই, এই গুনার কোনো মাগফিরাত নেই, এত বড় গুনাহ। এই গুনাহটি কত বড়, আরেকটি হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিই, সেই বুখারী হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে 3টি পাপ আছে, 3টি কাবিরা গুনাহ। এই 3টির মধ্যে যে কোনো একটি কোনো ব্যক্তি যদি করে, দুনিয়াতে হত্যা করে দিতে হবে, পরকালে জাহেল হবে, দুনিয়াতে হত্যা, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এক, কোনো ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে যে আমি কোরআনকে মানি না, ইসলাম ধর্ম মানি না, যদি অস্বীকার করে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তিকে হত্যা করে দিতে হবে। 2, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অপর কোনো ব্যক্তিকে হত্যা করে দেয়, অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলছেন যাকে হত্যা করা হয়েছে তার পরিবার তাকে হত্যা করে দিবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই গুনাহটি হচ্ছে কাবিরা গুনাহ। 3, একজন বিবাহিত পুরুষ, বাড়িতে স্ত্রী আছে, থাকা সত্ত্বেও যদি অপর কোনো মহিলার সাথে সঙ্গম করে, মিলামিশা করে, আল্লাহ তাআলা বলছেন একে জানোয়ার হিসাবে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই 3টি গুনাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে এই 3টি গুনাহের মধ্যে আবার 2টি গুনাহ এমন আছে যে করার পরেও বাঁচার সুযোগ আছে। এই 3টির মধ্যে আবার 2টি গুনাহ এমন আছে যে গুনার কাজ করেছেন তারপরেও বাঁচার সুযোগ আছে। 1, কোনো ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে, আমি কোরআন মানি না, তার ফায়সালা কি? হত্যা। এই শরীয়ত মোতাবেক তাকে ফাঁসিতে উঠানো হয়েছে। এমত অবস্থায় সেই ব্যক্তি যদি বলে পূর্বে যা কিছু বলেছিলাম ভুল বলেছিলাম, আমি অন্তর থেকে বিশ্বাস করি কোরআন আসমান হতে নাজিলকৃত কিতাব, আল্লাহর কিতাব, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এটা আমি বিশ্বাস করি, যদি ভুল স্বীকার করে নেই, আল্লাহ রাসূল বলছেন একে আর হত্যা করা হবে না, একে ক্ষমা করে দিতে হবে, আর হত্যা করা যাবে না। হত্যার যোগ্য ছিল কিন্তু ভুল স্বীকার করেছে, আর হত্যা করা যাবে না। 2, একজন ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে, তার ফায়সালা কি? যাকে হত্যা করেছে তার পরিবার তাকে হত্যা করে দিবে। কিন্তু আল্লাহ নেই বলছেন যে যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি বলে যে আমার ভাইকে মেরেছে, আমার বোনকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, এর প্রতিশোধ আমরা নিব না, আল্লাহ রাসূল বলছেন একে আর হত্যা করা যাবে না। তার কারণ তার পরিবার তাকে ক্ষমা করে দিয়েছেন, আর হত্যা করা যাবে না। 3, একজন বিবাহিত পুরুষ, বাড়িতে স্ত্রী আছে, থাকা সত্ত্বেও যদি অপর কোনো মহিলার সাথে যদি সঙ্গম করে, মিলামিশা করে, জেনার কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তাকে বাঁচিয়ে নিতে পারে। যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় বিবাহিত পুরুষ যদি হয়, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তাকে বাঁচিয়ে নিতে পারে। রজম করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এরপরে আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাদ জিনা, গীবত জেনা চাইতেও মারাত্মক। বুঝতে পারলেন? এই 3টে পাপের কেন কথা বললাম? এই 3টের মধ্যে আবার জেনা এত বড় গুনাহ, যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাকে বাঁচিয়ে নিতে পারে। এরপরে আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাদ জিনা, গীবত জেনা চাইতেও মারাত্মক। সাহাবারা অবাক হয়ে গেলেন, কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা আল গীবাতু আশাদ্দু মিনাদ জিনা, গীবত আমার জেনা চাইতে মারাত্মক কি করে হতে পারে? এটা আমরা বুঝতে পারলাম না। কোন ব্যক্তি যদি জেনা করে পৃথিবীতে এমন কোন শক্তি নেই তাকে বাঁচিয়ে নিতে পারে, এত বড় গুনাহ, তার সত্ত্বেও গীবত মারাত্মক কি করে হতে পারে? জেনা চাইতো, এটা আমরা বুঝতে পারলাম না। তাআলা রাসূল বললেন শোনো, কোন ব্যক্তি যদি জেনা করে বিবাহিত পুরুষ, আর যদি সাক্ষ্য প্রমাণ না হয়, আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি তওবা নাসুহা করে, আন্তরিক তওবা করে, খালেস তওবা করে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু গীবত এমন একটি গুনাহ, যার গীবত করা হয়েছে সেই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য আমি নবী বলতেছি আল্লাহ গীবত আশাদ্দু মিনাদ জিনা, গীবত জিনা চাইতেও মারাত্মক। কত বড় গুনাহ!
আর এই গুনাহটি আজকে আমরা অহরহ করে থাকি, যেখানে সেখানে, এমনকি মসজিদে বসেও আমরা এই গীবত করি না। যদিও আজকে আমি মাদ্রাসার শিক্ষক, কিন্তু আমি মসজিদে ইমামতি করেছি, 11 বছর মসজিদে ইমামতি করেছি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর 10-20 জন ব্যক্তি মসজিদে বসে যায়, কোরআন হাদিসের আলোচনা চলে। কোনো এক সময়ে, কোনো এক পর্যায়ে মানুষের গীবত করে বসে, আল্লাহর ঘরে বসেও, আল্লাহু আকবার, আল্লাহর ঘরে বসেও গীবত হয়। আর তারা 5 ওয়াক্তের নামাজি। এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তার কারণ, যদি এই গুনাহ করে যদি কোনো ব্যক্তি মারা যায়, জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। হাদিস সহিহ বুখারী, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। যারা কাত্তাত অর্থাৎ যারা চুগলখোর, যারা গীবত করে, এরা জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। এই কথা আল্লাহ রাসূল বলছেন। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না কাত্তাত, যারা চুগলখোর, যারা চুগলি করে, এরা জান্নাতে প্রবেশ করবে না। শুধু কি তাই, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তাজিদুনা শাররান নাজাল ওয়াজহাইনে, কাল কিয়ামতের দিনে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে তাদেরকে দেখতে পাবে জাল ওয়াজহাইনে, যারা দুইমুখী সাপ, যারা দুইমুখী সাপ, এদেরকে কাল কিয়ামতের দিনে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে দেখতে পাবে। দুইমুখী সাপ কারা? আল্লাযী ইয়াতি হাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই ওয়াজহিন, এক মুখ নিয়ে আমার কাছে আসে, আরেক মুখ নিয়ে আপনার কাছে যায়, অর্থাৎ এক কথা আমার কাছে বলে, আরেক কথা আপনার কাছে বলে। এরাই হচ্ছে দুইমুখী সাপ। এদেরকে কাল কিয়ামতের দিনে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে দেখতে পাবে। এ কথা আল্লাহ নবী বলেছেন, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কাজেই টাইম হতে চলেছে, আপনাদেরকে আমি একটাই কথা বলি যে ভাই সকল, এই গীবত থেকে আপনারা বেঁচে যান, এই গীবত থেকে বাঁচেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যে যারা গীবত করেছেন, যার গীবত করেছেন সেই ব্যক্তিটি মারা গিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? ক্ষমা চাওয়ার তো কোনো রাস্তা নেই। কি করে ক্ষমা চাইবেন? মারা গিয়েছে, কি করে ক্ষমা চাইবেন? এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে যার গীবত করেছেন সেই ব্যক্তি যদি মারা যায়, বাঁচার একটাই উপায়, তা হচ্ছে তার জন্য ক্ষমা চাওয়া এবং নিজের জন্য ক্ষমা চাওয়া। যে আল্লাহ অমুকজন ব্যক্তির আমি গীবত করেছিলাম, তাকে তুমি ক্ষমা করে দাও এবং আমাকেও ক্ষমা করো। তার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, এটাই রাস্তা, তাছাড়া কোনো রাস্তা নাই। আর যদি জীবিত থাকে তার কাছে ক্ষমা চাইবেন, যদি ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন, নচেত ক্ষমা হবে না। এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ, এত ভয়াবহ গুনাহ। কাজে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, যে যে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, মার্জিত ভাষায় কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন, মিষ্টি ভাষায় কথা বলবেন। এই আদর্শ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আর আমরা যদি ভদ্র ভাষায় কথা বলতে না পারি, মিষ্টি ভাষা যদি আমরা কথা বলতে না পারি, তাহলে কিন্তু আমরা মুমিন হতে পারবো না, আমরা ঈমানদার হতে পারবো না। আর ঈমানদার যদি আমরা হতে না পারি, জান্নাত লাভ করতে পারবো না। তার কারণ জান্নাত হচ্ছে ঈমানদারের জন্য। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যে যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদের জন্যই জান্নাতের ওয়াদা করা হয়েছে। অনলি মুত্তাকি, পরহেজগার, এদের জন্য জান্নাতের ওয়াদা। সুতরাং আমরা যদি ঈমানদার হতে চাই, মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, মিষ্টি ভাষায় কথা বলতে হবে, মার্জিত ভাষায় কথা বলতে হবে। আর যদি মার্জিত ভাষায় যদি আমরা কথা বলতে না পারি, আমাদের ভাষা যদি মানুষ কষ্ট পায়, তাহলে কিন্তু আমরা ঈমানদার হতে পারবো না। এই কথা আমি বলছি না, আল্লাহর নবী বলেছেন। হাদিসটা শুনিয়ে দিই। আন আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবারা বলছেন যে আল্লাহ রাসূল, একবার নয়, দুইবার নয়, তিনবার একই বাক্য প্রয়োগ করছেন যে সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তো এই কথা কার ব্যাপারে বলছেন? তাআলা বলছেন আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির কথাপতনে, যেই ব্যক্তির চলাফেরাতে তার প্রতিবেশী নিরাপদ নয়, খুশি নয়, এই ঈমানদার হতে পারে না। আমার চলাফেরাতে, আমার কথাপতনে যদি প্রতিবেশী খুশি না থাকে, মানুষ যদি নিরাপদ না থাকে, আমি ঈমানদার হতে পারি না। আর আমি যদি ঈমানদার না হতে পারি, জান্নাত লাভ করতে পারি না। সুতরাং আমাদের করণীয় হলো, যখনও কোনো ব্যক্তির সাথে কথা বলবেন, মিষ্টি ভাষায় কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন, যাতে করে মানুষ আমার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে।
আপনি মারা যাবেন, আমি মারা যাব, যাতে মানুষ প্রশংসা করে। তার কারণ প্রশংসা এমন একটা জিনিস, হাদিসের মধ্যে এসেছে যে যেই ব্যক্তির ব্যাপারে প্রশংসা করা হয়, এই প্রশংসা আকাশ পর্যন্ত ছেয়ে যায়, আসমানের ফেরেশতারা করতে থাকে। সুতরাং দুর্নাম নিয়ে এই দুনিয়া ছেড়ে যাবেন না, প্রশংসা নিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে। যাই হোক, টাইম ওভার হয়ে গেছে। অবশেষে আপনাদেরকে আমি একটা কথা বলি ভাই সকল, অনেকে আমাকে চিনতে পারছেন। আমি আপনাদের এইখানে থেকে পড়াশোনা করেছি। আমার নাম হচ্ছে আব্দুল করিম, আনজারুল ইসলামের ভাগ্নে। রাহুল ভাইদের বাড়িতে আমি খাওয়া দাওয়া করতাম, নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, কোনোদিন আমাকে অপর মনে করেনি, খুবই ভালোবাসা দিয়েছে। তো যাই হোক, বুক ভর আশা নিয়ে এসেছি। আমি এখন একজন মাসার শিক্ষক, আমার সাথে আরেকজন শিক্ষক এসেছে কারি সাহেব। তো আমাদের মাদ্রাসার অবস্থা এখন করণীয়, শোচনীয়। এই বর্ষাকালে আমাদের মাদ্রাসার রোজার পরে থেকে কাজ চলছে, প্লাস্টারের কাজ, গ্রিলের কাজ, জান্না কভারের কাজ। তো আমাদের মাদ্রাসার যে পয়সা ছিল, সেই পয়সাগুলো একেবারে খরচ হয়ে গেছে। তো যাই হোক, মাসার যে কাজ আল্লাহর রহমতে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে বোর্ডিংয়ের সমস্যা। আমরা বর্ষাতে আমরা প্রায় 400 বছর 500 ব্যাগ, 400 ব্যাগ, 500 ব্যাগ আমরা চলগুলো আমরা করে নিতাম। গত বছর আমরা করেছিলাম, কিন্তু ব্যালেন্স না থাকার কারণে আমরা এই বছর চালগুলো করতে পারিনি। যাই হোক, বুক ভরা আশা নিয়ে এসেছি আপনাদের এখানে, যে আপনাদের এখানে এসে যদি এই মাদ্রাসার জন্য, ইয়াতিম ছেলেদের জন্য, আমার মাসার নাম হচ্ছে দারুস সালাম লিল বানাত, পুরাতন ডাক বাংলা, ধুলিয়ান পুরাতন ডাক বাংলা, মাসার নাম দারুস সালাম লিল বানাত। তাই মাদ্রাসাতে আমাদের অধিকাংশ ছাত্রীরা হচ্ছে ইয়াতেমা, যাদের পিতা নাই, মাতা নাই, এরা হচ্ছে ইয়াতিম। আবার এমনও ইয়াতিম আছে যে যাদের পিতা মাতা উভয় আছে, তারপরেও ইয়াতিম চাই তো অভাবী। আমরা সাধারণত মনে করি কি জানেন, যে যাদের পিতা মাতা নাই তারাই হচ্ছে ইয়াতিম, কিন্তু আমাদের সমাজে এমন পরিবার আছে যাদের পিতা মাতা আছে, তা সত্ত্বেও ইয়াতিম চাই তো অভাবী বেশি। একটা আপনাদেরকে বুঝিয়ে দিই, মুকেশ আম্বানি যদি এখন ইন্তেকাল করে, তার ছেলেরা কি ইয়াতিম হয়ে যাবে? মুকেশ আম্বানি যদি মারা যায়, তারপরেও তার ছেলেরা হাজার হাজার কোটি টাকার কি মালিক। এরকম আমাদের সমাজে অনেক কোটিপতি আছে যে বাপ মা নাই, কেউ তারপরে কোটিপতি, কিন্তু সাধারণত কি মনে করি, যাদের পিতা মাতা নাই এরাই অভাবী। যে না, এমন পরিবার আছে পিতা মাতা উভয় আছে, কিন্তু সংসার ভারী, সংসার চলে না। এদেরকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই ধরনের ছেলে মেয়েরাও আমাদের মা সাথে আছে। তো যাই হোক, টাইম শেষ হয়ে গেছে। একটাই কথা আপনাদেরকে আমি বলবো, বুক ভরে আশা নিয়ে এসেছি যে এখানকার আমি ছাত্র, আমাকে ভালোবাসতেন, আর আজকে আমি পরীক্ষা করতে চাই যে আপনারা আজকে আমাকে ভালোবাসতেন কি বাসেন না। যদি আমার মাসার জন্য কিছু আপনারা দিয়ে যান, তাহলে জানবো যে ভালোবাসা আজকেও আমার টিকে আছে। তো যাই হোক, বুক ভরে আশা নিয়ে এসেছি, যে যা পারবেন মাদ্রাসার জন্য অবশ্যই কিছু দিয়ে যাবেন। মাসার অবস্থা খুব শোচনীয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম